চীনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ভারতের, চরম খবর উঠে আসছে। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় নৌসেনার 3টি যুদ্ধজাহাজের দক্ষিণ চীন সাগরে উপস্থিতি নিয়ে। সাম্প্রতিক সময়ে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে এবং এর পেছনের কারণ ও প্রভাবগুলি সম্পর্কে আজ ভিডিওতে বিশদভাবে জানার চেষ্টা করব। বন্ধুরা, তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান, চীনকে রুখতে কোয়াড জোট কি সক্ষম? উত্তর জানান কমেন্ট বক্সে হ্যাঁ বা না লিখে। ভারতীয় নৌসেনার এই পদক্ষেপের পিছনে রয়েছে এক দীর্ঘমেয়াদী কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণ। দক্ষিণ চীন সাগর হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ, যা পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। এই সাগরের অধিকাংশ এলাকাই চীন নিজেদের অংশ বলে দাবি করে এবং এটি নিয়ে তাইওয়ান, ফিলিপিন্স, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেইয়ের সঙ্গে দীর্ঘকালীন বিরোধ রয়েছে। চীনের এই দাবির প্রতিবাদে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ নিজেদের নৌসেনা পাঠিয়ে এই অঞ্চলে নিজেদের উপস্থিতি জানান দিয়ে আসছে। ভারতের এই সাম্প্রতিক পদক্ষেপও তারই একটি অংশ। ভারত মহাসাগরে চীনা যুদ্ধজাহাজের উপস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতের এই পদক্ষেপ বিশেষ গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক খবর অনুযায়ী ভারতীয় নৌসেনার 3টি যুদ্ধজাহাজ আইএনএস দিল্লি এবং আইএনএস কিল্টান দক্ষিণ চীন সাগরের দিকে রওনা হয়েছে। এটি ভারতীয় নৌবাহিনীর কৌশলগত অভিযানের অংশ। বর্তমানে এই যুদ্ধজাহাজগুলি সিঙ্গাপুরের উপকূলে অবস্থান করছে। আইএনএস দিল্লি একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, যা সমুদ্রযুদ্ধে অত্যন্ত দক্ষ। আইএনএস কিল্টান একটি করভেট, যা দ্রুত গতি এবং কার্যক্ষমতার জন্য পরিচিত। এই যুদ্ধজাহাজগুলি পাঠানোর মূল কারণ চীনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দেওয়া। ভারত মহাসাগরে চীনা জাহাজগুলির একের পর এক উপস্থিতি ভারতকে উদ্বিগ্ন করে তুলেছে। চীন তার নৌবাহিনীর শক্তি প্রদর্শন করার জন্য নিয়মিত এই এলাকায় তাদের জাহাজ পাঠাচ্ছে এবং এরই প্রতিক্রিয়ায় ভারতও তার নৌসেনা সক্রিয় করেছে। দক্ষিণ চীন সাগরে চীনের দখলদারি দীর্ঘদিন ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। চীন তার সামরিক ও অর্থনৈতিক শক্তি দিয়ে এই এলাকায় তার প্রভাব বিস্তার করতে চাইছে। এই সাগরে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, যার মধ্যে রয়েছে মূল্যবান খনিজ এবং প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার। এছাড়া এটি একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ। চীনের এই আগ্রাসী নীতির প্রতিবাদে যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ তাদের নৌসেনা পাঠিয়ে এই এলাকায় নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। ভারতও এই কৌশলের অংশ হিসাবে তার নৌসেনাকে সক্রিয় করেছে। ভারতের এই পদক্ষেপের পিছনে রয়েছে বিভিন্ন কারণ। প্রথমত, এটি চীনের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা। চীনের সামরিক উপস্থিতির বিপরীতে ভারত তার শক্তি প্রদর্শন করছে। দ্বিতীয়ত, এটি ভারতের সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভারত মহাসাগরে চীনের প্রভাব কমাতে ভারত তার সামরিক শক্তি বৃদ্ধি করছে। ভারতীয় নৌসেনার এই পদক্ষেপ কি দক্ষিণ চীন সাগরে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করবে? এই প্রশ্নের উত্তর এখনই দেওয়া সম্ভব নয়। তবে এটা নিশ্চিত যে এই অঞ্চলে ভারতের সক্রিয়তা ভবিষ্যতে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান, চীনকে রুখতে কোয়াড জোট কি সক্ষম? উত্তর জানান কমেন্ট বক্সে হ্যাঁ বা না লিখে। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।